ওয়েলকাম ব্যাক টু পম্পাস্টাস। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম লেবু ব্যবহার করার পরে খোসা ফেলে না দিয়ে কিচেনের কাজে অথবা কিচেনের অনেক ক্লিনিং কাজে ব্যবহার করতে পারেন। বলা চলে প্রতিদিনই কিন্তু লেবু আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটি ঘরে, আর এরপরে কিন্তু লেবুর খোসাটা আমরা ফেলে দিই। এই খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু নানা রকম কাজে ব্যবহার করতে পারি। আজ আমি আপনাদের সাথে একটি ক্লিনজিং তৈরি করে দেখাবো লেবুর খোসা দিয়ে। লেবু প্রতিদিন যখন ব্যবহার করবেন খোসাটা ফেলে দেবেন না, একটা বাটিতে অথবা পলি ব্যাগে জমিয়ে ফ্রিজে সংরক্ষণ করবেন। যখন দেখবেন লেবুর খোসাটা একটু বেশি হয়ে গেছে তখন আপনারা এই ক্লিনজিংটি বানিয়ে ফেলবেন। এতে করে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায়। এখানে লেবুগুলো কেটে নিয়েছি এবং এখন আমি রস বাইর করে নিব। এইভাবে রস বাইর করার পরে কিন্তু খোসাগুলো আমরা ফেলে দিই, আর এই একসাথে লেবুগুলো আমি রস বাইর করে নিচ্ছি। কেননা লেবু প্রতিদিন রস বাইর করা এটা আমার কাছে একটা ঝামেলার কাজ মনে হয়। এজন্য এভাবে একসাথে অনেকগুলো লেবুর রস বাইর করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এরপরে এই খোসাগুলো না ফেলে এইভাবে জমিয়ে রাখবেন। এখন আমি রসগুলো একটা আইস কিউবের মধ্যে রেখে দিব। এটি আমি সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। যখন আমার লাগবে তখন একটা করে কিউব বাইর করে নিব যতটা লাগে। তো এইভাবে লেবুর রসগুলো বাইর করে ডিপ ফ্রিজে এইভাবে সংরক্ষণ করতে পারেন। আর এইভাবে কাজগুলো আগে থেকে করা থাকলে কাজগুলো অনেক সহজ হয়। এরপরে যেটি করবেন, এভাবে রস বাইর করে অথবা প্রতিদিন যে কয়টা লেবু ব্যবহার করেন না কেন খোসা ফেলে দেবেন না, এইভাবে নিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন এতগুলো হয়েছে তখন একটা হাঁড়িতে পানি দিবেন অথবা প্রেসার কুকারে। এখানে আমি হাঁড়ি ব্যবহার করেছি। এখানে আমি লেবুর খোসাগুলো পানির মধ্যে দিয়েছি। এখানে পানির কোনো পরিমাপ নেই, পর্যাপ্ত পরিমাণে 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে লেবুর খোসাটা সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন একটু ঠান্ডা হলেই কিন্তু এই লেবুর খোসা পানি সহ ব্লেন্ডার করব। এখন এইটি একটু গরম আছে, আর দেখুন এরকম কালার আসলেই কিন্তু নামিয়ে ফেলবেন। আর প্রেসার কুকারে করলে যেটি হবে, 1-2টা সিজ দিলেই কিন্তু লেবুর খোসাগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি লেবুর খোসাগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু একটু ছাগড়া ছাগড়া আছে, দানা দানা আছে। আর এই ন্যাচারাল ক্লিনজিংটি এতই কাজে লাগে, এটি কিন্তু আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন। এখন এখানে যে দানা দানা আছে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনি নিয়ে আপনারা এইভাবে ছেঁকে নেবেন যাতে করে দানা দানা আর না থাকে। এখানে লেবুর খোসাটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেখুন একদম মিহি লিকুইড একটা ডিশ ছোপ তৈরি করে ফেলেছি। এই ডিশ ছোপটি আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন থালা বাসন বা কিচেন সিঙ্ক এতই পরিষ্কার হয়েছে, খুবই সুন্দর আর ন্যাচারাল একটি ফ্লেভার বাইর হচ্ছে এখানে। আর এখানে দেখুন 2 রকম, একটি হলুদ কালার আর একটি ন্যাচারাল কালার। এখানে আমি একটু যে বাটিতে অল্প নিয়ে হলুদ মিক্স করেছি কালারের জন্য। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটি কোনো কাজে দিবে না, জাস্ট কালারটা দেখার সৌন্দর্যের জন্য আমি একটু হলুদ ব্যবহার করেছি। তো এখানে 2 রকমই আছে, দেখুন হলুদ অথবা সবুজ যে কোনো কালার মিক্স করে আপনারা এটি দেখার সৌন্দর্যের জন্য আপনারা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। আর বেকিং সোডাটা যখন দিব দেখবেন একটা ফেনা সৃষ্টি করবে, আর এই ফেনা যখন সৃষ্টি করবে তখনই কিন্তু আপনারা বোতলের মধ্যে ভরে রাখতে পারবেন না, কেননা অতিরিক্ত গেজা গেজা হয়ে গেছে তখন দেখা যাচ্ছে উল্টে পড়ে যেতে পারে। তো এইভাবে আমি মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। এই ন্যাচারাল লেমন লিকুইড ক্লিনজিং এর সাথে 1 টেবিল চামচ বেকিং সোডা মিক্স করার ফলে খুবই পাওয়ারফুল একটি ক্লিনজিং তৈরি হয়ে গেছে। এখন এটি আমি গেজা যখন নিচে নেমে আসবে এগুলো কিন্তু একটি বোতলে সংরক্ষণ করব। আর এটি কিন্তু আপনারা বাহিরে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কেননা প্রিজার্ভ করার জন্য আমি কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, এটি একদমই ন্যাচারাল। তো এরকম প্লাস্টিকের কোনো বোতল থাকলে ফেলে দিবেন না, এর মধ্যে কিন্তু আমি সংরক্ষণ করব 1 সপ্তাহের মতো। এই ক্লিনজিংটি বানিয়ে প্লাস্টিকের এরকম বোতলে ভরে ফেলবেন এবং 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন।
আপনারা যখন এই ক্লিনজিংটি বানাবেন তখন এমন পরিমাণ করেই বানাবেন যাতে করে 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। পুনরায় 1 সপ্তাহ হয়ে গেলে আবারও তৈরি করলেন। এখন বলে দিচ্ছি এই ক্লিনজিংটি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন। এই ন্যাচারাল ক্লিনজিংটি আপনারা ডিশ সোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এই ক্লিনজিংটি থালা বাসন মাজা ছাড়াও কিন্তু আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারেন, যেমন কিচেন সিঙ্কও পরিষ্কার করতে পারেন। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার বাইর হয় ও খুব ভালো পরিষ্কার হয়। এছাড়াও কিন্তু প্লেটে অনেক সময় দেখা যায় লালচে অথবা হলদে দাগ পড়ে যায়। এই দাগগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে এই ক্লিনজিংটি ব্যবহার করার ফলে। এখানে আমি একটি প্লেট পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি একটি সাদা প্লেট নিয়েছি, বা এরকম অনেকের বাসায় সাদা প্লেট বা মেলামাইন প্লেট, যে কোনো প্লেট এরকম হলদে লালচে একটা দাগ পড়ে যায়। এরপরে যখন এই ক্লিনজিংটি ব্যবহার করবেন কতটা পরিষ্কার হয় দেখবেন। এখানে কিন্তু প্লেটটি হলদে দাগ ছিল অনেক। যখন এই ক্লিনজিংটি ব্যবহার করবেন ডিশ সোপ হিসাবে, দেখবেন প্লেটগুলো কতটা পরিষ্কার ঝকঝক হয়ে গেছে। এখানে যে হলদে দাগটা ছিল প্লেটে দেখতে পাচ্ছেন চলে গেছে, আর এরকম লালচে দাগ পড়লেও কিন্তু খুব সহজেই চলে যাবে, এতটাই পাওয়ারফুল। দেখতে পাচ্ছেন প্লেটটি কতটা সাদা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে আপনারা প্লেট, থালা, বাটি অথবা কিচেন সিঙ্ক যে কোনো কিছু খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। এইভাবে লেবুর খোসা ফেলে না দিয়ে এইরকম একটি ক্লিনজিং তৈরি করে নিতে পারেন, বা লেবুর খোসা দিয়েও কিন্তু অন্য কাজও করা যায়। আমার আরেকটি ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এমন সব নতুন টিপস ভিডিও পেতে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।